আপনি কি গুম কমিশনে কি ভিজিট করেছেন, গিয়েছেন কোনো একবার? না। এই যে গুলশানে যে গুম কমিশন যে কাজ করছে, আপনি একবারও ভিজিট করেছেন? গতকাল আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের একটা প্রোগ্রাম ছিল জাতীয় প্রেস ক্লাবে, এবং সেখানে গুমের শিকার ব্যক্তি যারা রয়েছেন তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা আসলে বলছিলেন হচ্ছে সরকার দায়িত্ব নেওয়ার 10 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত তারা এটুকু জানেন না তাদের পরিবারের সদস্য যারা গুম হয়েছেন, নিখোঁজ হয়েছেন, তারা আদৌ জীবিত আছেন কিনা অথবা মারা গেছেন। সরকার এখন পর্যন্ত এতটুকু তাদেরকে নিশ্চিত করতে পারেনি কেন? আর গুমের শিকার একজন ব্যক্তি বলেছেন তিনি যখন 5-6 তারিখের দিকে ডিজিএফআই হেডকোয়ার্টারে ছিলেন, তখন ডিজিএফআই এর পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে বাংলাদেশে যারা ছিল বিভিন্ন গোপন বন্দিশালা যেগুলো ছিল এদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে কেউ কেউ থাকতে পারে, এই ধরনের একটা কথা বলা হয়েছিল সরকারের তরফ থেকে। ভারতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হচ্ছে কিনা, আদৌ সেখানে বাংলাদেশি কোনো নাগরিক আগের রেজিমের দ্বারা গুম হয়ে এখনো বন্দী আছেন, বা আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, বা এখন পর্যন্ত নিতে পারেননি কেন? আপনি কি গুম কমিশনে কি ভিজিট করেছেন, গিয়েছেন কোনো একবার? না। এই যে গুলশানে যে গুম কমিশন যে কাজ করছে, আপনি একবারও ভিজিট করেছেন? না। তাহলে আপনি যদি যেতেন তাহলে দেখতেন যে তারা দিন রাত কাজ করছে। আমি নিজে গিয়েছি, সবার টেস্টিমনি নিয়েছে। এই জিনিসটা তো খুবই প্রতিটা ডিটেলস দিতে হয়। অলরেডি প্রথম কাজটা কি, যে এস্টাবলিশ করা কতজন গুম হয়েছে, সেই কাজটা নিয়ে কত ডিটেল নিতে হয়, টেস্টিমনি গুলো নিতে হয়। প্রত্যেকের ইন্টারভিউ ওরা নিচ্ছে, কেউ ইভেন শুক্র শনিবারও কাজ করছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আপনি গুম কমিশনে যান, তাদের সাথে কথা বলেন, তারা কি কাজ করছে একটু দেখেন। হ্যাঁ, যারা গুমের শিকার হয়েছেন তারা তো অবশ্যই তারা তাদের ন্যায় বিচারটা চাবেন, তাদের আত্মীয় স্বজন অনেকে এখনো নিখোঁজ আছেন, তাদেরকে চাবেন। তারা কেন, আমরা সবাই পুরো জাতি হিসেবে সবাই আমরা চাই, জানতে চাই কি হয়েছে। তো এই কাজটা খুবই সিরিয়াসলি করছেন আমাদের গুম কমিশন। এটা নিয়ে অলরেডি আমরা দুইটা রিপোর্ট পাবলিশ করেছি, আর একটা রিপোর্টও সামনে আসবে, এবং আপনারা অনেক কিছু ডিটেলস পাবেন। এই পুরো কাজটা আমরা সবাইকে বলবো যে সিরিয়াসলি সবাই করেন, এটা নিয়ে সবাই জানতে চায়। ওনাদের কাজটা করছেন, আমরা আপনাদের সাংবাদিকদেরও বলবো যে এটা নিয়ে আরো সিরিয়াস জার্নালিজম করেন। আমরা জানতে চাই কেন একটা লোকও যাতে যেই হারিয়ে গেছেন তার প্রত্যেকটা লোক কোথায় গেল, তার ফের কি হলো, আমরা এটা একটা জানতে চাই। তবে আমি আপনাকে আবারও বলি, আপনি একটু দেখেন তারা কি কাজগুলো করছে, তাদের কাজের আপনি কোনো কমতি আছে কিনা একটু গিয়ে দেখেন। ভারতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আপনারা করছেন কিনা, সেখানে কেউ আছে কিনা আদৌ? এটা তো পুরোটা কমিশন কাজটা করুক, কমিশন পুরো তাদের ফাইন্ডিংসটা জানা, তারপরে আমরা পরবর্তী কাজ আমরা করব। থ্যাংক ইউ।